পালা যাইতেছি রে। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি। আমি যদি সময় মতো না যেতাম না ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি। এই বের হও, বের হও বলছি। তুমি আমার ভুলে গেছে। তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হবি, তোর পা ধরে টেপটি কর। আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে এসে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। আচ্ছা চলো চলো আমরা যাই, চলো। মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই, কেউ নাই নিচে। এই বের হও, বের হও বলছি। তুই এই লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করি নাই, বিশ্বাস করো। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে। নাগিনীর বাচ্চা, আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজে থেকে সামলাই। বাসায় চল। ছাড়ো আমাকে, আমি কি পালা যাইতেছি রে। অনেক হয়েছে, আর না। আমি আর তোমার সাথে সংসার করব না। স্বামীর চরিত্রের সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, তুমি মাথা ঠান্ডা রাখো। ও চরিত্রে অনেক সমস্যা, কি আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করব? আরে বৌমা, এসব তুমি কি বলছো? মা, বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করো, যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে আমি ওই সংসারে যাব না। হয়েছে, ভুলে যা, জামাইয়ের কাছে ফিরে যা। মা, হ্যালো, ভাবি আপনি কই? কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আসছি আমি। বলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি শাকিরা শুনছেন? আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ স্বাধীন খান তা সেলিম খান কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 আমার জান, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ, কই যায় কাজী সাহেব? ভাই বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? আগে মানে ও তো কবুল বলতেই পারে নাই। ভাই আমি কবুল বলতে পারি কিন্তু কি, আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে আর ও কবুল বলছে। তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। এখন থেকে আমি ওর অর্ধেক বউ। আরে কি করতে? থামো, খবরদার বলতেছে, ও কিন্তু আমার বিবাহিত বউ। ওর গায়ে হাত তুলবা না একদম। কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি করো? বাসায় মানে? বিয়ের পর তো বউ স্বামীর বাসাতেই থাকে, আমি এখন থেকে ওর অর্ধেক বউ, ওর বাসাতেই থাকবো। অর্ধেক বউ? শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি, একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম না ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি। আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করব। থানায় আবার যাবে কেন? আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, কত তো কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চল আমার সাথে চল, তোকে রুম দেখিয়ে দিচ্ছি, চল। আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। চলো তো। এই কি ব্যাপার? এইভাবে হাত ধরে আছো কেন? বউকে দেখে বউর বান্ধবীর হাত ধরে আছো, মানুষ দেখলে জোতা পিটাই করবে। মানুষ কিছুই বলবে না, বল তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। ঠিক আছে, আমারও হাত ধরতে হবে, আমি বড় বউ না? আরে জ্বালা, আমার আর ভালো লাগতেছে না। এই রিকশাল মামা, দেবার যাবা? না যাবো না, মন ভালো নাই। যাইবা না মানে কি? বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? আজব ব্যাপার। আপনি বুঝলেন কেমনে? বিয়ে করে যে এত যন্ত্রণার কাজ, কে জানলে জীবনও বিয়ে করবে। আরে কি কও, এটারও তো সলিউশন আছে। আরেকটা বিয়ে করবো। আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। এক সাইডেই চালাইতে পারি না, আবার দুইটা। মামা চলে, বুঝলেন আমি আপনার ভাড়া বাড়াই দিব। আসলে আশেপাশে আর কোনো রিক্সা পাইতেছি না তো, চলেন। কি কষ্ট হইতাছে, তিনজন কিভাবে এক রিক্সা কষা যায়? ঠিকই আছে, বিয়ে করছো কেন? হ্যাঁ, থাকছো না, একটু সহ্য করো। এই রাস্তাঘাটে নোংরামি করছিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপারে চিল্লাচিল্লি করতেছো কেন? তার একটা রিক্সা দিয়ে পড়ে যেত। নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরছে, তার কি হয়েছে? আরে বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টা পাল্টা বলছে। আমি জানি আরে কি করতেছো তুমি? আরে থামো ভাই, থাম। আরে থামেন। শালা সেইখানে যাই, সেইখানে বিয়ে নিয়ে অশান্তি। আমার একটা বউ, সেইখানে অশান্তি। মামা আপনার দুইটা বউ, সেইখানে অশান্তি। আজকে এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে আমরা সবাই মরে যাবো। থামো তুমি, থামো। আমরা তো শান্তিতে আছি। আরো বড় অশান্তিতে আছেন মামা, আজকে সব অশান্তি দূর করে দেবো। থামো মামা, কি করছো? আর একবারও থামা থামি নেই। ওরে বাবা রে। শান্তি শান্তি। বেশি ব্যথা পাইছো? তুমি ঠিক আছে? আমার উপর রিক্সা পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে। তোমার তো তেমন কিছু হয় না, ওঠো ওঠো।
তুমি তোমার বউ নিয়ে। আরে শাওন, তুই এই জায়গায়, আমি তো তোর খুঁজে বেড়াইতেছি ভাই। তো আমার প্রথম বিয়ের সাক্ষী ছিল, ইভেন সেকেন্ড বিয়েরও সাক্ষী তুই। সাথে যে যারা আসছিল মানে সাক্ষী দিতে, ওরা কই? প্রায় করতে সেটা আমি কিভাবে বলবো? ভাইয়া ওই সাক্ষীগুলোকে না পেলে আমাদের বিয়েই তো সম্পূর্ণ হবে না, আর বিয়ে সম্পূর্ণ না হলে আমরা কিভাবে সংসার করব? আমাদের বিয়েটা এখন কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে ভাই। ও মাত্র 3 বার কবুল বলছে, আমার বলতে হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। খাবারটা না খুব মজা হয়েছে, বুঝছো? তুমি খেয়ে দেখো। দেখলেন দাদা, দেখলেন কত অসভ্য। আমাকে বিয়ে করেছে 1 বছর হয়ে গেল, কখনো নিজের হাতে খাইয়ে দেন। আর কোনো একটা মেয়ে নিয়ে আসছে, তাও করেনি, ওকে কিভাবে খাইয়ে দিচ্ছে। এই মেয়ে, তোমার বাবা মা কোথায়? তারা কি জানে যে তুমি এখানে এসে পড়ে আছো? জানে? আমার বাবা মা কেউ নেই, আমি চাচার কাছে মানুষ হয়েছি। এই জন্যই আমার সংসার পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই তুমি যদি ভালো হইতা তাহলে কি আমি ওর বিয়ে করতে যেতাম? হ্যাঁ, না, এত ঝামেলা ভালো লাগে না। খাওয়াই না। ভালো। আই মে, কি চাও তুমি? হ্যাঁ, আমি তো আপনার পুত্রবধূ হতে চাই মা। তুই চুপ কর। তোর জন্য আজকে সবকিছু হচ্ছে। তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে যে আমি কেন পেটে ধরেছিলাম। মামা সিম কয়টা কেজি? আপনার লাগে 40 টাকা কেজি। না না, আমি সিম খাবো না, তুমি মিষ্টি কুমড়া নাও। ও না খেলে নেই, আমি সিম খাবো, তুমি নাও তো। মিষ্টি কুমড়া নিবা? না, মিষ্টি কুমড়া নিবে না। আর আরে থামো তোমরা, মানে বাজার করতে আইসো, তোমার নিয়ে একটু শান্তি নাই, খালি ঝগড়া। একজন মাহি, তুমি বলো তোমার পছন্দের কি কেসব লাগে? হ্যাঁ, আমি সিম খাবো, তুমি সিম নাও। একদম ঠিক কাজ করছেন স্যার, সবসময় বউর কথা শুনবেন। বোন তো 2 দিন পরে যাবে শ্বশুর বাড়ি। বোন? কে বোন? কে? আপনি আর বোন না? আমি ওনার বোন, তাহলে ওকে? আরে তো একদম স্যারের বউ, মানে ম্যাডাম লাগতেছে। একটা থাপ্পড় দিয়ে শব্দ ফেলাই দিই, আমি ওর বউ। কথাবার্তা শুনে তো উনি এর বউর মতো লাগতেছে। কারণ আমি তার অর্ধেক বউ, আর আমাদের অর্ধেক বিয়ে হয়েছে, বাকি অর্ধেকও হয়ে যাবে। অর্ধেক বউ, পুরা বউ। এই আপনার কাছে আমি কোনো কিছু বিক্রি করবো না তো? আপনারা যান এখান থেকে। তোমাদের যন্ত্রণা, মানে বাজারে এসে একটু বাজার করবো, তাও শান্তি পাইতেছি না।